হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোশ্চেন দেখি 5.7 এর 9 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুধুই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এখানে 9 দাগে আছে, গত বছরের বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন, তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহসমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। এই প্রসঙ্গে বলে রাখবো যে এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 8 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, আর ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে পাবে। তো যাই হোক, এখানে গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে অখিলবাবু ছন্দাদেবী, তো কে কত ভোট পেয়েছেন। এখন অখিলবাবু X ভোট পেয়েছেন ধরে নিতে হবে এবং ছন্দাদেবী Y ভোট পেয়েছেন ধরে নিতে হবে। তাহলে এখানে ধরে নিতে হবে যে অখিলবাবু X ভোট এবং ছন্দাদেবী Y ভোট পেয়েছেন। মনে করি অখিলবাবু X ভোট ও ছন্দাদেবী Y ভোট পেয়েছেন। তাহলে অখিলবাবু যেহেতু জিতেছেন, তাহলে এক্সটা বড়, আর ছন্দাদেবী হেরেছেন মানে পরাজিত হয়েছেন, তাহলে ওয়াইটা ছোট। তাহলে লিখব প্রশ্নানুসারে x মাইনাস ওয়াই সমান এটা এখানে আছে 75। প্রশ্নানুসারে x মাইনাস ওয়াই এটা সমান 75, আর এটা হলো 1 নম্বর সমীকরণ। এরপরে বলা আছে, দেখো, অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, অখিলবাবুকে ভোট দিয়েছেন x, তাহলে অখিলবাবুর ভোটের 20% কত সেটা বের করে নেব। অখিলবাবুর ভোটের 20%, অখিলবাবু X ভোট পেয়েছেন, তাহলে x ইন্টু 20/100, 5 20 100 আমরা জানি, তাহলে x/5 এই ভোট। তাহলে এই পরিমাণ এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তার 20% ভোট যদি ছন্দাদেবীকে দিতেন, এই ভোটটা যদি ছন্দাদেবীকে দিতেন, তাহলে ছন্দাদেবীর কতটা ভোট হতো দেখে নিই, এবং অখিলবাবুর কতটা ভোট হবে সেক্ষেত্রে দেখে নিই। তাহলে এই পরিমাণ ভোট ছন্দাদেবীকে দিলে অখিলবাবুর ভোট হয়, তাহলে অখিলবাবুর ভোট ছিল x, এখন কমে গেল x/5 পরিমাণ, এত সমান এখানে 5 লসাগু 1 এবং 5 এর 5 লসাগু, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে x কে গুণ 5x, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে x কে গুণ x সমান 4x/5। এটা হলো অখিলবাবুর ভোট, এবং ছন্দাদেবীর ভোট হয় ছন্দাদেবী পেয়েছিল y ভোট এবং তার সাথে এই ভোটটা যোগ হবে এত। তাহলে তাই যদি হতো, তাহলে লেখা আছে কি যে তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে এখন ছন্দাদেবীর যে ভোটটা আছে এটা অখিলবাবুর চেয়ে 19 ভোট বেশি, অর্থাৎ অখিলবাবুর সাথে যদি 19 যোগ করি তবে ছন্দাদেবীর সমান হবে, এভাবে ভাবতে পারি। বা আমরা অন্যরকমভাবে ভাবতে পারি যে ছন্দাদেবীর ভোট থেকে অখিলবাবুর ভোট বিয়োগ করলে আমরা 19 পাবো। তো প্রথমটাই করব, যে অখিলবাবুর ভোটটা কম আছে, 19 কম, তাহলে এর সাথে 19 যোগ করলে তবে এর সাথে সমান হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে (4x/5) এটা এখন অখিলবাবুর ভোট প্লাস 19
এটা সমান ওয়াই প্লাস এক্স বাই 5। এখান থেকে 2 নম্বর সমীকরণ তৈরি করব। তাহলে 5 যদি লসাগু লিখি, 19-এর নিচে 1, 1 এবং 5-এর লসাগু 5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 4xকে গুণ, তাহলে 4x। 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 19কে গুণ, 5 19 95 সমান এখানে 5 এখানে 1, তাহলে 5 লসাগু। 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে ওয়াইকে গুণ, তাহলে 5y প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এক্সকে গুণ, x। 5 5 কেটে দিলাম, তাহলে পাবো 4x প্লাস 95, এটা সমান 5y প্লাস এক্স, বা 4x এক্স বাদিকে আনলে মাইনাস এক্স মাইনাস 5y 95 সমান চিহ্ন ডান দিকে রাখলে মাইনাস 95। তাহলে সরল করে আমি এই সাইডেই লিখছি, কারণ দেখা না গেলে বুঝতে অসুবিধা হবে। তো এখানে লিখব বা 4x মাইনাস এক্স, তাহলে হয়ে গেল 3x মাইনাস 5y, এটা সমান মাইনাস 95। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সহজ সমীকরণ পেয়ে গেছি, x মাইনাস ওয়াই সমান 75, 3x মাইনাস 5y সমান মাইনাস 95। তাহলে লিখব সহজ সমীকরণ। সহজ সমীকরণ গঠন করতে প্রশ্ন বলা আছে, তাহলে সহজ সমীকরণ x মাইনাস ওয়াই এটা সমান 75, এটা ছিল 1 নম্বর সমীকরণ। 3x মাইনাস 5y এটা সমান মাইনাস 95, এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে x আর y এর মান বের করলে আমরা কে কত ভোট পেয়েছেন সেটা কিন্তু লিখতে পারবো। তো আমি y কে অপনয়ন করব, তাহলে এখানে 5, এখানে 1, লসাগু 1 আর 5 এর লসাগু 5, তাহলে এইখানে 5 আনতে হবে, 5 দিয়ে গুণ করব, এখানে 1 আনতে হবে, 1 দিয়ে গুণ করব। তাহলে লিখব 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, অন্য যে কোনো পদ্ধতিতে তোমরা কিন্তু সমাধান করতে পারো। 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এটা 1 নম্বর সমীকরণ আছে, 5x মাইনাস 5y সমান 75কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 35, 37, তাহলে এটা হলো 375। 1 দিয়ে গুণ করলে পাই 3x মাইনাস 5y, এটা সমান মাইনাস 95। চিহ্ন একই আছে, কাটতে পারবো না, তাহলে চিহ্ন পাল্টানোর প্রয়োজন, সেজন্য লিখব বিয়োগ করে পাই। এখানে চিহ্ন পাল্টে দিলাম, এখানে চিহ্ন পাল্টে দিলাম, এটা কেটে গেল। তাহলে 5 মাইনাস 3 এটা হলো 2x সমান এখানে 375 এবং 95 যোগ করতে হবে। 375 আর 95 যেহেতু একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে 375 আর 95। এখানে 5 5 10 0 হাতে 1, 10 10 7 17, 17 7 হাতে 1 4, তাহলে সমান 475। বা এখান থেকে পাই x সমান 475 না 470 বাই 2, 470কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4-এর হাফ 2 আর 70-এর হাফ 35, তাহলে x সমান বেরিয়েছে 235। এবার 1 নম্বর সমীকরণে x এর মান বসালে আমরা y এর মান পাবো। 1 নম্বর সমীকরণে x সমান 235
বসিয়ে পাই, এটা আছে 1 নম্বর সমীকরণ x মাইনাস ওয়াই, তাহলে 235 মাইনাস ওয়াই সমান 75। এখান থেকে ওয়াই সমান আমরা লিখতে পারবো, বা মাইনাস ওয়াই সমান 75 মাইনাস 235, তাহলে 75, 235 থেকে 75 বিয়োগ করব 75, তাহলে এখানে হবে 5 আর 0 দিলে 5, 7 আর 6 দিলে 13, হাতে 1 1, তাহলে বা মাইনাস ওয়াই সমান মাইনাস 160, বা মাইনাস মাইনাস কেটে দিলাম, ওয়াই সমান পাবো 160। তাহলে এক্স এর মান পেয়েছি এটা, ওয়াই এর মান পেয়েছি এটা, অর্থাৎ এখানে অখিলবাবু ভোট পেয়েছেন 235 ভোট, আর ছন্দা দেবী ভোট পেয়েছেন 160 ভোট। অতএব অখিলবাবু 235 ভোট ও ছন্দা দেবী 160 ভোট পেয়েছেন। এরপরে 10 দাগে আছে রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহসমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে মেঝের দৈর্ঘ্য x এবং প্রস্থ y মিটার, দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার ধরলে সহজ হবে। তাহলে এখানে ধরবো কি, মনে করি রফিকদের আয়তাকার মেঝের, আয়তাকার মানে আয়তক্ষেত্রের মতো দেখতে, দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। তাহলে আমি দৈর্ঘ্য x মিটার ধরে নিলাম আর প্রস্থ y মিটার ধরে নিলাম, আর মেঝেটা আয়তক্ষেত্রের মতন দেখতে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল হবে সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান xy বর্গমিটার, xy বর্গমিটার আছে। আচ্ছা, এবার প্রথম যে ঘটনার কথা বলা আছে যে দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আমি দেখে নিই এখানে যে xy দিয়ে কত আসছে। দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয় দেখো, দৈর্ঘ্য ছিল x, আমি 2 মিটার বাড়ালাম, প্রস্থ ছিল y, আমি 3 মিটার বাড়ালাম, তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, এই গুণ করছি, এত বর্গমিটার। তাহলে গুণ করতে হবে x এবং y, x এবং 3 প্লাস 3x, 2 এবং y প্লাস 2y প্লাস 3 দুগুণ 6 বর্গমিটার। তাহলে যে এখন দৈর্ঘ্যপ্রস্থ বেড়ে যাওয়ার ফলে যে ক্ষেত্রফল পেলাম, এই ক্ষেত্রফলটা বলা আছে যে 75 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে এটা পরের ক্ষেত্রফল আর এটা ছিল আগের ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলটা বেশি, এই ক্ষেত্রফলটা কম, এটা 75 বেশি। তাহলে কি এর থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে 75 হওয়ার কথা। তাহলে লিখব প্রথম শর্তানুসারে আমার প্রথম যে শর্ত দেওয়া আছে সেই অনুসারে xy প্লাস 3x প্লাস 2y প্লাস 6, তার থেকে বিয়োগ করছি আগের ক্ষেত্রফল এই xy, এটা সমান 75। xy কেটে দিলাম,
তাহলে পাবো 3x প্লাস 2y সমান 75, আর প্লাস 6 আছে, সমচিহ্ন ডান দিকে নিয়ে গেলে এটা -6 হয়ে যাবে। তাহলে পেলাম বা 3x প্লাস 2y এটা সমান 69। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে সেকেন্ড কি বলা আছে দেখো, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে ওটাই লিখব যে আবার দৈর্ঘ্য 2 মিটার হ্রাস ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয় এটা হবে দেখো, দৈর্ঘ্য ছিল x, আমি 2 মিটার কমিয়ে ফেলেছি, তাহলে x - 2, প্রস্থ ছিল y, আমি 3 মিটার বাড়িয়ে ফেলেছি, তাহলে y + 3, এর গুণফল হলো ক্ষেত্রফল বর্গমিটার। গুণ করলে পাই x আর y, x এবং +3, তাহলে +3x, -2 আর y -2y, -a +3 × 6, না -a + -3 × 6, এটা বর্গমিটার। তাহলে এই যে ক্ষেত্রফলটা পেলাম, এটা আগের যে ক্ষেত্রফল xy ছিল এর থেকে 15 বর্গমিটার বেশি, তাহলে এটা বেশি, এটা কম। সুতরাং এর থেকে যদি আমি আগের ক্ষেত্রফলটা বিয়োগ করি 15 হওয়ার কথা, তাহলে সেটাই লিখবো এখানে যে দ্বিতীয় শর্তানুসারে xy + 3x - 2y -6, তার থেকে বিয়োগ করছি xy, এটা সমান 15, xy কেটে দিলাম, তাহলে পাবো 3x - 2y সমান 15, 6কে সমানচিহ্নের ডান দিকে লিখলে +6, 3x - 2y এটা সমান 15 এবং 6 মিলে হলো 21, আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ দুটো যা পেয়েছি, সহজ সমীকরণ তৈরি করতে বলা আছে প্রশ্নে, তাহলে লিখব সহজ সমীকরণ দুটি হলো, বা সহজ সমীকরণ দুটি। 1 নম্বর সমীকরণে আছে 3x + 2y সমান, এই যে 3x + 2y সমান 69, আর 2 নম্বর সমীকরণ আছে 3x - 2y এটা সমান 21, এটা ছিল 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে যদি আমরা এই অবস্থাতে যোগ করি, দেখো 2y কেটে যাবে, এখানে কিছু গুণ করার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমি আলাদা করে পাতিয়ে নেব। চিহ্ন পাল্টানোর প্রয়োজন নেই, সেই জন্য লিখব যোগ করে পাই। y কেটে যাবে, তাহলে 6x সমান 9 আর 1 দিলে 10 হয়, হাতে 1, 8, 9, 90, বা x সমান 90/6, 6 × 90, তাহলে আমরা পেলাম 15। আর যদি y এর মান বের করতে চাই, তাহলে যে কোনো একটা সমীকরণে 1 বা 2 আমরা x সমান 15 বসিয়ে দেব। এক নম্বর সমীকরণে x সমান 15 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আছে 3x + 2y এটা সমান 69, এই যে 3x + 2y সমান 69,
বা 3x এর মান 15 প্লাস 2y সমান 69, 3 15 45 প্লাস 2y সমান 69 বা 2y সমান 69 মাইনাস 45, এখানে 4 পেলাম, এখানে পেলাম 2 সমান 24। তাহলে এখান থেকে বলতে পারি y সমান 24 বাই এই যে 12 আছে, এই 2 আছে, 24 আর 2 দিয়ে ভাগ করব, এই 2টা এর নিচে আসবে। তাহলে 12 দুগুণে 24 বা y সমান 12। তাহলে কি পেলাম? x সমান পেলাম 15 এবং y সমান 12। তাহলে উত্তর লিখব, অতএব রফিকদের মেঝের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 12 মিটার। তাহলে এটা হয়ে গেল 11 দাগ, না 10 দাগ হয়ে গেল। এরপর আছে 11 দাগ। আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহজ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে প্রথম কি বলছে? প্রথম আমার বন্ধু মেরি ঈশানকে বলছে, তাহলে মেরি ঈশানকে বলছে তার টাকার 1/3 অংশ দিলে 200 টাকা হবে, আর ঈশান মেরিকে বলছে তার টাকার অর্ধেক দিলে 200 টাকা হবে। তো যাই হোক, আমি এখানে মেরির টাকা x টাকা এবং ঈশানের টাকা y টাকা ধরে নেব। তাহলে মনে করি মেরির কাছে x টাকা এবং ঈশানের কাছে y টাকা আছে। মনে করি মেরির কাছে x টাকা ও ঈশানের কাছে y টাকা আছে। আচ্ছা, তাহলে প্রথম মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। তাহলে ঈশানের টাকার 1/3 মানে কতটা সেটা দেখে নিই। ঈশানের টাকার 1/3 অংশ, দেখো ঈশানের টাকার পরিমাণ ছিল y, তার 1/3 অংশ তাহলে হবে y/3। আর একেবারে আরেকটা কাজ করে নেব, যে মেরির টাকার অর্ধেক, কারণ ঈশান মেরিকে বলছে তোমার টাকার অর্ধেক দিলে আমার কাছে 200 টাকা হবে। তাহলে এবং মেরির টাকার অর্ধেক কত হচ্ছে সেটা একেবারে বের করে নেব, এবং মেরির টাকার অর্ধেক মানে 1/2 অংশ, এই মেরির টাকা ছিল x টাকা, তার অর্ধেক বলতে x/2 টাকা হবে। আচ্ছা, এবার কি লিখব, যে ঈশানের টাকার অর্ধেক না, ঈশানের টাকার 1/3 অংশ মেরিকে দিলে মেরির টাকার পরিমাণ হয়। ঈশানের টাকার 1/3 অংশ মেরিকে দিলে মেরির টাকার পরিমাণ হয় সমান, মেরির ছিল x টাকা, এখন ঈশানের টাকার 1/3 অর্থাৎ y/3 টাকা মেরিকে দিচ্ছে। এই এখন আমরা চাইলে এখানে আরেকটু সরল করতে পারি। সরল বলতে 3 লসাগু 1 এবং 3 লসাগু 3। এখন
প্রথম যে নিচে 1 আছে 1 দিয়ে 3কে ভাগ করলে আমরা পাবো 3, তাহলে 3 দিয়ে কে গুণ। থ্রি এক্স প্লাস ওয়াই টাকা, তাহলে এই টাকাটা 200 টাকার সাথে সমান। তাহলে লিখবো প্রথম শর্তানুসারে থ্রি এক্স প্লাস ওয়াই বাই 3 এটা সমান 200, বা বজ্রগুণ করলে পাই 3x প্লাস ওয়াই সমান 3 দুগুণ 6 অর্থাৎ 600। এটা 1 নম্বর সমীকরণ। আর এবার কি আছে, মেরিট টাকার অর্ধেক যদি ঈশানকে দেয় তাহলে তার টাকার পরিমাণ কত হয় দেখে নিই। মেরিট টাকার অর্ধেক ঈশানকে দিলে ঈশানের টাকার পরিমাণ হয় সমান, ঈশানের ছিল ওয়াই টাকা, এখন মেরিট টাকার অর্ধেক মানে x/2, এই টাকাটা ঈশানকে দিলে এই যোগ করে দিলাম, এই টাকা হবে। আমরা চাইলে সরল করতে পারি, একই রকমভাবে 2 লসাগু আর উপরে হবে 2y প্লাস x টাকা। তাহলে এই টাকাটা 200 টাকার সাথে সমান, তাহলে লিখব দ্বিতীয় শর্তানুসারে টু ওয়াই প্লাস এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 200। তাহলে বজ্রগুণ করে পাই 2y প্লাস এক্স, আমি এক্সটাকে আগে লিখবো, 2yটাকে পরে লিখবো, তা নাহলে আরেক লাইন বেশি করতে হবে। তো যাই হোক আমি এক লাইনেই করছি, এক্স প্লাস 2y সমান 200 আর 2 গুণ করলে 400 হয়। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সহজ সমীকরণ পেয়ে গেছি। সহজ সমীকরণ দুটি, প্রথমটা আছে 3x প্লাস ওয়াই এটা সমান 600, এটা ইজ 1 নম্বর সমীকরণ। আর এখানে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 400, এটা ইজ 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, সমাধান করে x আর y এর মান বের করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে y কে অপনয়ন করব, এর পাশে 2 আছে, এর পাশে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2, তাহলে এই 1 কে 2 করতে গেলে এখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 কে 2 রাখতে গেলে এখানে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, 3 দুগুণ 6, 2, 6 দুগুণ 12, 6x প্লাস 2y সমান 6 দুগুণ 12, 0 0, আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, সমান 400। চিহ্ন একই আছে, কাটবে না, চিহ্ন পাল্টানোর প্রয়োজন, সেই জন্য আমরা লিখব বিয়োগ করে পাই, কারণ বিয়োগ করলে চিহ্ন পাল্টে যায়। বিয়োগ করলে দেখো চিহ্নগুলো পাল্টে যাচ্ছে। এবার আমরা প্লাস 2y মাইনাস 2y কাটতে পারবো। তাহলে 6 থেকে 1 বিয়োগ অর্থাৎ 5x সমান 1200 থেকে 400 বিয়োগ করলে 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়, অর্থাৎ 800, বা x ইজ ইকুয়াল টু 800 বাই 5, 5 আচ্ছা 5 দিয়ে এখানে 80 আনতে, 5 ষোলো 80, তাহলে এটা আছে 160, x এর মান 160 বেরিয়েছে, y এর মান বের করবো, তার জন্য 1 নম্বর সমীকরণে x এর মান 160 বসিয়ে দিই,
এটা 1 নম্বর সমীকরণ। 3x প্লাস ওয়াই সমান 600। আমি ফাঁকা রেখে দিয়েছি এক্সের জায়গাতে, কারণ সেখানে 160 বসাবো। তাহলে 3 × 48 আর একটা শূন্য, 48 আর একটা শূন্য, প্লাস ওয়াই সমান 600। তাহলে এখান থেকে লিখতে পারবো ওয়াই সমান 600 এবং 148 সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে এর আগে যে মনে মনে প্লাস ধরতে হয় সেই প্লাস চিহ্ন পাল্টে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হলো এই 600 থেকে আমাকে বিয়োগ করতে হবে 448, না 480, শূন্য এখানে হলো 2, 1 সমান 120, ওয়াই সমান 120। তাহলে মেরির কাছে আছে 160 টাকা ও ঈশানের কাছে আছে 120 টাকা। অতএব মেরির কাছে $160 টাকা ও ঈশানের কাছে $120 টাকা আছে। বারো দাগে আছে, আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি 2 জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তাহলে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল হিসাব করে লিখি। তাহলে এখানে কতজন মেলায় গেছিল এবং কত টাকা দাদুর কাছে ছিল তিনি ভাগ করে দিয়েছেন সেটা বের করতে হবে। তাহলে মেলায় গিয়েছিল x জন আর দাদুর কাছে ছিল y টাকা, এভাবে আমরা ধরতে পারি। মনে করি x জন মেলায় গিয়েছিল ও দাদু y টাকা তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে এটা প্রথমে আমরা বের করে নেব যে x জন পাই y টাকা, তাহলে একজন কত পাই। অতএব x জন পাই, না x জনের প্রত্যেকে পাই, না এটা ভুল হচ্ছে। তাহলে অতএব x জন মোট পাই সমান y টাকা। তাহলে একজন পাই মোট পাই y/x টাকা, এটা পাই। অর্থাৎ এখানে কি, এখানে মোট টাকার পরিমাণ, আর অর্থাৎ এটা হলো মোট টাকা বাই কি আছে x, মানে এখানে লোক সংখ্যা। তাহলে মোট টাকাকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকে কত করে পাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। এরপরে দেখছি যদি 2 জন বন্ধু কম থাকতো প্রত্যেকে 18 টাকা পেত। তাহলে 2 জন বন্ধু কম থাকলে কত করে পাচ্ছে দেখে নিই। 2 জন বন্ধু কম থাকলে প্রত্যেকে পাই y/x হতো, y/x হতো যদি x এর y থাকতো, বাট xটা এখন x নেই, 2 কম হয়ে গেছে। তাহলে এই যে y/x-2 টাকা, যেহেতু 2 কম হয়ে গেছে, x আর x নেই, সেই জন্য x-2 দিলাম টাকা। তাহলে এই টাকাটা
এই টাকাটা প্রশ্নে বলা আছে 18 টাকা, তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান 18, বা আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে y/x-2 এটা সমান 18। এবার যদি বজ্রগুণ করি তাহলে 18x - 18 = 36 সমান y, বা আমরা লিখতে পারি 18x - y সমান 36, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে বলা আছে যে আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তাহলে 12 টাকা পেত। 3 জন বন্ধু বেশি থাকলে কত টাকা করে পাই দেখে নিই। 3 জন বন্ধু বেশি থাকলে প্রত্যেকে পাই সমান, তাহলে y/x হতো, কিন্তু এক্সটা এক্স নেই, 3 জন বেড়ে গেছে, এই এত টাকা করে প্রত্যেকে পাচ্ছে, তাহলে এই টাকাটা 12 টাকা বলা আছে প্রশ্নে। তাহলে লিখব দ্বিতীয় শর্তানুসারে মানে 2 নম্বর যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুসারে y/x+3 এটা = 12, বা আমরা বজ্রগুণ করলে পাই 12x 3 × 36, 12x + 3 × 36 সমান y, বা এখান থেকে লিখতে পারি 12x - y এটা সমান 36, আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা সহজ সমীকরণ পেয়ে গেছি। তাহলে সহজ সমীকরণ দুটি হলো একটা আছে 18x - y এটা সমান 36 অ্যান্ড এটা ইজ 1 নম্বর সমীকরণ, আর 12x - y ইজ ইকুয়াল টু 36 এটা ইজ 2 নম্বর সমীকরণ। তো এখানে একটা মাইনাস হতো, তাহলে এই হলো। এবার y যেহেতু এখানে y এর সহগ 1 আছে, এখানে -1 তাহলে কিছু গুণ করতে হবে না, বরং আমরা এই অবস্থাতে সমীকরণ দুটো বিয়োগ করলে সেখান থেকে আমরা x এর মান পাবো। তাহলে উপর নিচে লিখে নিই 8x - y সমান 36 আর 12x - y সমান -34। তাহলে একই চিহ্ন আছে, আমরা কাটতে পারবো না, চিহ্ন পাল্টানো প্রয়োজন, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। y কেটে দিতে পারছি, 18 থেকে 12 বিয়োগ করলে 6x সমান 36 + 36, তাহলে এটা হলো 72, বা x সমান 72/6, আমরা জানি 6 × 72 হয়, তাহলে x এর মান পেয়েছি 6, এখন এই মান 1 নম্বর সমীকরণে বসালে y এর মান পাবো। 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে পাই, এটা আছে 1 নম্বর সমীকরণ 18x - y সমান 36, আমি এখানে ফাঁকা রেখেছি কারণ x ছিল ওখানে 12 বসাবো, 12 বসিয়ে দিলাম। এখন 12 এবং 18 গুণ করতে হবে, 8 × 2 = 16, 2 × 1 = 2, 3, 18 × 1 = 18, তাহলে পেলাম 216 - y সমান 36, বা -y সমান 36 - 216, এখান থেকে 36 বিয়োগ করে দেব, তাহলে 6 আর 0 দিলে 6, 3 আর 8 দিলে 11, হাতে 1, 1 আর 1 দিলে 2, 180।
সমান -180। দুই দিক দিয়ে মাইনাস মাইনাস কেটে দেব, তাহলে ওয়াই সমান 180 পাবো। তাহলে মেলায় গিয়েছিল 12 জন এবং দাদু ভাগ করে দিয়েছেন 180 টাকা। বারো জন মেলায় গিয়েছিলেন, মেলায় গিয়েছিল ও দাদু 180 টাকা, ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তেরো দাগে আছে, আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সম সংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হলো। প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল? তাহলে 1 টাকার মুদ্রা ধরে নেব এক্সটি ছিল এবং 50 পয়সার মুদ্রা ধরে নেব ওয়াইটি ছিল। তাহলে মনে করি দাদার থলিতে এক্সটি 1 টাকার মুদ্রা ও ওয়াইটি 50 পয়সার মুদ্রা ছিল। তাহলে মোট কত টাকা হিসাব করে নেব? এক্সটি 1 টাকার মুদ্রা সমান x টাকা, ওয়াইটি 50 পয়সার মুদ্রা সমান হাফ হবে, অর্থাৎ y/2 টাকা। কারণ দুটো 50 পয়সা 1 টাকা, তাহলে ওয়াইটি 50 পয়সা হবে, y/2 টাকা। তাহলে মোট টাকা এটা যোগ করে পাবো। মোট টাকার পরিমাণ সমান x প্লাস y/2। মোট টাকার পরিমাণ এটা, তো মোট 350 টাকা অর্থাৎ 350 টাকা আছে, এটা আছে প্রশ্নের মধ্যে। তাহলে এটা সমান 350। প্রশ্নানুসারে x প্লাস y/2 ইজ ইকুয়াল টু 350। 2 লসাগু এখানে 1, তাহলে 2 লসাগু হলে 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে x কে গুণ 2x, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে y কে গুণ y। এটা সমান 350, বা বজ্রগুণ করলে পাই 2x প্লাস y সমান 350 ডবল, এটা হলো 700। আর এটা 1 নম্বর সমীকরণ। এক তৃতীয়াংশ 50 পয়সা ছিল, এখানে এক্সটি একটা মুদ্রা, 50 পয়সা ওয়াইটি, তাহলে ওয়াই ইন্টু 1/3 সমান y/3, এতটি 50 পয়সা 1/3। তাহলে 50 পয়সা এইটা বের করে নেওয়া হয়েছে এবং তারই সমসংখ্যক তার স্থলে 1 টাকার মুদ্রা রাখা হয়েছে। তাহলে এখন 50 পয়সার সঙ্গে কত হচ্ছে দেখে নিই। তাহলে y/3t
মুদ্রা বের করে নেওয়ার পর ওই থলিতে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা আগে ছিল ওয়াই, বের করে নিয়েছি y/3, তাহলে এটা হবে 3 আর y গুণ করে 3y মাইনাস y, 2y/3t। তাহলে এখন এতটি 50 পয়সা আছে। ও 1 টাকার মুদ্রার সংখ্যা, এক টাকার মুদ্রার সংখ্যা ছিল x, এখন এই y/3t 1 টাকা মুদ্রা যোগ করা হয়েছে। তাহলে এখন টাকার পরিমাণ কত হবে সেটা আমরা বের করব, যে 1 টাকার মুদ্রা যেহেতু এত, তাহলে এত টাকা, এবং 50 পয়সার মুদ্রা যেহেতু এত, তাহলে এটা বাই 2 টাকা। তাহলে লিখব x প্লাস y/3t 1 টাকার মুদ্রা সমান x প্লাস y/3 টাকা, ও 2y/3t 50 পয়সার মুদ্রা সমান 2y/3 বাই ভাগ, আমি ভাগ চিহ্নটা এভাবে দিলাম, ভাগ 2 টাকা, তো সমান 2y/3 ইন্টু 2 এভাবে হবে, সমান y/3 টাকা। তাহলে মোট টাকা এটা প্লাস এটা, সমান 3 লসাগু। 3 লসাগু হলে এখানে 1 দিয়ে 3কে ভাগলে 3 পাবো, 3 দিয়ে x কে গুণ 3x, 3 দিয়ে 3কে ভাগলে 1 দিয়ে y কে গুণ y, 1 কে y, আর এখানে একই রকম y, সমান 3x প্লাস 2y/3 টাকা। তাহলে এই যে টাকা, এই টাকার পরিমাণ প্রশ্নে বলা আছে 400 টাকা। দ্বিতীয় শর্তানুসারে থ্রি এক্স প্লাস 2y/3 এটা সমান 400, বা বজ্রগুণ করে পাই 3x প্লাস 2y সমান 3×4 1200। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেছি। তাহলে সহ সমীকরণ লিখব। সহ সমীকরণ দুটি হলো প্রথম সমীকরণটা এটা ছিল, এই যে 2x প্লাস y সমান 700, এটা 1 নম্বর সমীকরণ। আর পরেরটা হলো 3x প্লাস 2y সমান 1200, এটা 2 নম্বর সমীকরণ। এখন সমাধান করে x আর y এর মান বের করতে হবে। এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 2 আনার জন্য 2 গুণ করব, এখানে 2 রাখার জন্য 1 গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে
গুণ করে পাই। এটা 2 নম্বর সমীকরণ। 2x 2 দুগুণে 4, 2 একে 2, 7 দুগুণে 14। 4x প্লাস 2y সমান 14, 0 0। আর 1 নম্বর সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 1 2 0 0। এবার দেখো একই চিহ্ন আছে, চিহ্ন পাল্টানো প্রয়োজন, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। টু ওয়াই কেটে যাচ্ছে। 4 মাইনাস 3 এটা 1x। 14 থেকে 12 বিয়োগ করলে 200, x সমান 200 পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 200 বসালে y এর মান পাবো। 1 নম্বর সমীকরণে x সমান 200 বসিয়ে পাই। এটা ছিল 1 নম্বর সমীকরণ। 2x প্লাস y, 2x প্লাস y সমান 700, 2 দুগুণে 4, তাহলে 400 প্লাস y সমান 700, y সমান 700 মাইনাস 400, তাহলে এটা হলো 300। তাহলে কি হলো, 1 টাকার মুদ্রা ছিল 200টি আর 50 পয়সার মুদ্রা ছিল এই 300টি। তাহলে অতএব প্রথমে দাদার থলিতে 200টি 1 টাকার মুদ্রা ও 300টি 50 পয়সার মুদ্রা ছিল। আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগতো। আবার গতিবেগ যদি ঘন্টায় 6 কিমি কম হতো তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা বেশি সময় লাগতো। আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব এবং গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল হিসাব করে লিখি। তাহলে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব x কিমি ধরবো আর গাড়ির গতিবেগ y কিমি পার ঘন্টা ধরবো। মনে করি আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব x কিমি ও মোটর গাড়িটির গতিবেগ ঘন্টায় y কিমি। তাহলে এখন এই x কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগে সেটা আমরা বের করে নেব। এই y যেহেতু গতিবেগ দেওয়া আছে তাহলে x কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে লিখব মোটর গাড়িটি y কিমি পথ যায়, 1 ঘন্টায়। মোটর গাড়িটি 1 কিমি পথ যায় সমান 1/y ঘন্টায়। মোটর গাড়িটি x কিমি পথ যায় সমান 1 × x/y ঘন্টায় সমান x/y ঘন্টায়। আচ্ছা, এরপরে দেখো কী লেখা আছে,
যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তাহলে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগতো। তাহলে 9 কিমি বেশি হলে গতিবেগ কত হয় দেখে নিই। গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হলে গতিবেগ হয়, গতিবেগ এমনিতে ছিল y কিমি ঘন্টায়, তাহলে এখন হবে ঘন্টায় y প্লাস 9 কিমি, এবং x কিমি পথ যেতে সময় লাগে আচ্ছা সমান, এখানে x বাই ওয়াই ছিল, এখানে x বাই ওয়াই হতো, কিন্তু ওয়াইটা এখন ওয়াই নেই, ওয়াইটা হয়ে গেছে ওয়াই প্লাস 9, তাই এটা ওয়াই প্লাস 9 হবে এত ঘন্টা। বা আমরা যদি অন্যভাবে বলি যে আমরা জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়, আর যদি সময়টা বের করতে চাই সময় সমান দূরত্ব বাই বেগ, তাহলে এই দূরত্বকে বেগ দিয়ে ভাগ করেছি, এভাবেও ভাবতে পারি বা আমরা এইভাবেও ভাবতে পারি। এটা এক্স বাই ওয়াই ছিল, এটা হবে এক্স বাই ওয়াই প্লাস 9 ঘন্টা। তো এই যে সময় লাগছে, এই সময়টা বলা আছে যে 3 ঘন্টা কম সময় লাগতো, আগে যে সময় লেগেছিল এটা, এর থেকে এটা 3 কম। তাহলে লিখব প্রথম শর্তানুসারে এই এক্স বাই ওয়াই এর চেয়ে এটা সমান 3। তাহলে এখান থেকে আমরা আচ্ছা এটা 1 নম্বর নাম দিলাম, এখন এটাকে সরল করছি না, এটা সমীকরণ নাম্বার 1। তাহলে এটা 9 কিমি বেশি হলে কি হতো সেটা এই সমীকরণ দিয়ে লিখলাম। এবার যদি গতিবেগ ঘন্টায় 6 কিমি কম হতো, গাড়িটির গতিবেগ ঘন্টায় 6 কিমি কম হলে 6 কিমি কম হলে গতিবেগ হয় ঘন্টায় y মাইনাস 6 কিমি এবং x কিমি পথ যেতে সময় লাগে সমান দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ y মাইনাস 6 ঘন্টা। তো এখানে প্রশ্নে দেখো, প্রশ্নে বলা আছে যে 3 ঘন্টা বেশি সময় লাগতো, অর্থাৎ এই সময়টা বেশি এর চেয়ে এটা বেশি, সেটা আবার 3 ঘন্টা বেশি। তাহলে এটা বেশি এটা কম, এই বেশি থেকে কমটা বিয়োগ করলে 3 হওয়ার কথা, যেহেতু 3 ঘন্টা বেশি। তাহলে লিখব দ্বিতীয় শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে x বাই ওয়াই মাইনাস 6 মাইনাস এক্স বাই ওয়াই এটা সমান 3, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ পেলাম। এবার এই সমীকরণ দুটো সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে সহজ সমীকরণ দুটি আমি আরেকবার লিখে নেব।
সহজ সমীকরণ দুটি হলো, তাহলে প্রথমটা আছে এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস 9 ওয়াই প্লাস 9, এটা সমান 3, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে মানে 2 নম্বর সমীকরণ যেটা আছে এক্স বাই ওয়াই মাইনাস 6 মাইনাস এক্স বাই ওয়াই, এটা সমান 3, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সমাধান করতে হবে। এখন এটা উপনয়ন পদ্ধতিতে সমাধান করা একটু কঠিন, তো এখানে আমি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। যেমন 1 নম্বর সমীকরণ থেকে পাই এটা আছে 1 নম্বর সমীকরণ এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস 9, এটা সমান 3, বা ওয়াই এবং ওয়াই প্লাস 9 এর লসাগু লিখবো এখানে ওয়াই ইন্টু ওয়াই প্লাস 9, ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই প্লাস 9 থাকছে, ওয়াই প্লাস 9 দিয়ে এক্সকে গুণ, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস 9 মাইনাস ওয়াই প্লাস 9 দিয়ে ভাগ করলে ওয়াই প্লাস 9 কেটে যাবে, ওয়াই থাকবে, ওয়াই দিয়ে এক্সকে গুণ, তাহলে এটা হলো এক্স ওয়াই সমান 3, বা এক্স ইন্টু ওয়াই প্লাস 9 মাইনাস এক্স ওয়াই সমান 3, এবং এটা গুণ করে দেব 3y ইন্টু ওয়াই প্লাস 9, বা এক্স কমন নিলে পাই এক্স কমন নিলে ওয়াই প্লাস 9 মাইনাস ওয়াই 3y ইন্টু ওয়াই প্লাস 9, ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 9x সমান 3y ইন্টু ওয়াই প্লাস 9, বা x সমান 3y ইন্টু ওয়াই প্লাস 9, আর 9 নিচে আসবে, 9 3 হলো, বা x সমান y ইন্টু ওয়াই প্লাস 9 বাই 3, এটা 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা আছে এক্স বাই ওয়াই মাইনাস 6 মাইনাস এক্স বাই ওয়াই এর লসাগু ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 6 দিয়ে ভাগ করলে এটা কাটবে, ওয়াই থাকবে, ওয়াই সাথে এক্স গুণ এক্স ওয়াই, মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, ওয়াই মাইনাস 6 দিয়ে এক্সকে গুণ এক্স ইন্টু ওয়াই মাইনাস 6 সমান 3, বা এর সাথে গুণ করে দিই, আর উপরে হবে এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়াই মাইনাসে প্লাস 6 3y ইন্টু ওয়াই মাইনাস 6, ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 6x সমান 3y ইন্টু ওয়াই মাইনাস 6, বা x সমান 3y ইন্টু ওয়াই মাইনাস 6 বাই 6 2, বা y সমান y ইন্টু ওয়াই মাইনাস 6 বাই 2, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে এখানে 3 নম্বর সমীকরণ পেয়েছি, বাদিকে x আছে, আর 4 নম্বর সমীকরণ পেয়েছি, বাদিকে x আছে, তাহলে x এর সাথে এটাও সমান, তাহলে আমরা 3 আর 4 নম্বর সমীকরণ তুলনা করলে পাবো দিস ইজ ইকুয়াল টু দিস, কারণ বাদিকটা সমান, তাহলে ডান দিকটা সমান হবে, তাহলে 3 ও 4 নম্বর সমীকরণ
তুলনা করে পাই। তিন নম্বর সমীকরণ আছে y ইন্টু ওয়াই প্লাস 9/3, আর 4 নম্বর সমীকরণ আছে y ইন্টু ওয়াই মাইনাস 6/2। দুই দিক দিয়ে y কেটে দিলাম, তাহলে বজ্রগুণ করব 3y মাইনাস 318 সমান 2y প্লাস 9 দুগুণ 18, তাহলে 3y মাইনাস 2y সমান 18, আর 18 সমান চিহ্নে ডান দিকে লিখলে বা y সমান 18 প্লাস 18, এটা হলো 36। এবার 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে y সমান 36 বসালে আমরা x এর মান পাবো। 3 নম্বর সমীকরণে মানে এখানে 3 নম্বর সমীকরণে y সমান 36 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ ছিল x সমান y ইন্টু ওয়াই প্লাস 9/3। y মান যেহেতু 36, সে এটা 3 নম্বর সমীকরণ। y তাহলে 36, y প্লাস 9, 36 প্লাস 9/3/3। তাহলে 3 12 36 সমান 12 ইন্টু 36 এবং 9 যোগ করতে হবে। এটা হলো 5, 15 5 হাতে 1, 915 5 হাতে 1, 45। তাহলে 45 এবং 12 গুণ 5 দুগুণ 10 0 হাতে 1, 4 দুগুণ 8 থেকে 9, 45 1 45, 4 এটা 5, 540। x সমান পেলাম 540। তাহলে অতএব x সমান 540 ও y সমান 36। তাহলে এখানে x ছিল বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব, আর y ছিল মোটর গাড়িটির গতিবেগ। তাহলে অতএব বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 540 কিমি এবং মোটর গাড়িটির গতিবেগ ঘন্টায় 36 কিমি। পনেরো দাগে আছে মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 2 গুণ অপেক্ষা 3 বেশি, এবং সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। তাহলে সংখ্যাটির এককের অঙ্ক x আর দশকের অঙ্ক y ধরতে পারি আমরা। মনে করি মোহিতের লেখা সংখ্যার এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। তাহলে সংখ্যাটি হবে এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10।
সমান এককের অঙ্ক এক্স ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ওয়াই ইন্টু 10 সমান এক্স প্লাস 10y। এটা হলো সংখ্যা। এরপরে বলা আছে কি, এরপরে বলা আছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ, তাহলে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে একটি সংখ্যা লিখবে যেটি মানে সংখ্যাটি এই 10y এক্স প্লাস 10y ওটা আছে, ওটা সমান অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি, অর্থাৎ 4 ইন্টু এক্স প্লাস ওয়াই এর চেয়ে 3 বেশি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ কত হচ্ছে সেটা বের করে নেব। অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ সমান 4 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এই যে সংখ্যাটা আছে এর অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি, অর্থাৎ এটা বেশি এটা কম। তাহলে এটার থেকে এই বেশিটা থেকে কমটা বিয়োগ করলে 3 হবে, কারণ 3 বেশি বলা আছে। তাহলে লিখব প্রথম শর্ত অনুসারে প্রথম যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুসারে এই সংখ্যা মাইনাস অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ সমান 3, অর্থাৎ এক্স প্লাস 10y সমান না মাইনাস 4 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান 3 বলা আছে। এখান থেকে তৈরি হবে 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে পাচ্ছি এক্স প্লাস 10y মাইনাস 4x মাইনাস এ প্লাস এ মাইনাস 4y, এটা সমান 3, বিয়োগ করলে পাবো মাইনাস 3x, এটা বিয়োগ করলে পাবো প্লাস 6 বিয়োগ 4 বিয়োগ করলে 6 মানে প্লাস 6 সমান 3। যদি মাইনাস না রাখতে চাই মাইনাস 1 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেবো, তাহলে 3x মাইনাস 6y সমান মাইনাস 3। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার পরের সত্যটা দেখি। পরের সত্য কি বলা আছে? পরের বলা আছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা হয়তো মূল সংখ্যার চেয়ে 18 বেশি। তাহলে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করে দেখি সংখ্যাটি কত আসে। অঙ্ক দুটির স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় তাহলে আগের সংখ্যাটা ছিল এককের অঙ্ক এক্স দশকের অঙ্ক ওয়াই, সেক্ষেত্রে আমরা লিখেছিলাম এক্স ইন্টু 1 ওয়াই ইন্টু 10। এবার লিখব যে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 10। তো অতএব এককের অঙ্কে এবার এক্সের জায়গাতে ওয়াই এলো, দশকের অঙ্কে ওয়াইয়ের জায়গাতে এক্স এলো, তাহলে এটা সমান ওয়াই প্লাস 10x। তাহলে এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা আগে যে সংখ্যাটা ছিল যেটা ছিল এক্স প্লাস 10y, তাহলে এই সংখ্যাটা তার চেয়ে 18 বেশি বলা আছে। তাহলে লিখব দ্বিতীয় শর্তানুসারে এখানকার সংখ্যা মাইনাস আগের সংখ্যা এটা সমান 18, ওয়াই প্লাস 10x মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস 10y সমান 18। 10x মাইনাস এক্স তাহলে হলো 9x, ওয়াই মাইনাস 10y তাহলে মাইনাস 9y সমান 18। উভয় পক্ষকে 9 দিয়ে ভাগ করলে পাই এক্স মাইনাস ওয়াই সমান 2। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সহজ সমীকরণ দুটো পেয়ে গেছি। থ্রি এক্স মাইনাস 6y, আচ্ছা প্রথমটা এরকম ছিল 3x মাইনাস 6y সমান মাইনাস 3। আমরা চাইলে 3 দিয়ে ভাগ করে দিতে পারতাম, 3 দিয়ে ভাগ করে দিলে হতো
এক্স মাইনাস 2y সমান -1, আর এটাকে দিতাম 1 নম্বর সমীকরণ নাম। তাহলে আমাদের হিসাব আরেকটু সোজা হলো। এভাবে রাখলে অসুবিধা ছিল না, বাট 3 দিয়ে ভাগ করার পরে হিসাবটা আরও একটু সোজা হয়ে গেল। x মাইনাস 2y সমান -1, এটা 1 নম্বর সমীকরণ। x মাইনাস 2y সমান -1, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ আছে x মাইনাস y সমান 2, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা y 2 আছে, y 1 আছে, x এর কোনো এক সহগ দুই ক্ষেত্রে, তাহলে আমরা চাইলে x অপনয়ন করতে পারি। তো সেক্ষেত্রে হবে x মাইনাস 2y সমান -1, x মাইনাস y সমান 2। এখন যদি x কেটে দিতে চাই, চিহ্ন পাল্টে ফেলতে হবে, আলাদা চিহ্ন থাকতে হবে। তাহলে চিহ্ন একই আছে, চিহ্ন পাল্টানোর প্রয়োজন, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই, এর আগে চিহ্ন মাইনাস হয়ে গেল, মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল। তাহলে x কেটে যাচ্ছে, -2y প্লাস y বিয়োগ করলে -y সমান -1 আর -2 মিলে -3। তাহলে পেলাম বা y সমান 3। আবার দেখো এখানে বা এখানে লিখতে পারি যে আবার x মাইনাস y সমান 2 বা x মাইনাস y ফর 3 ইজ ইকুয়াল টু 2 বা x সমান 2 প্লাস 3 আর এটি সমান 5। এই সংখ্যাটি, অতএব সংখ্যাটি হলো এককের অঙ্ক। দেখো এখানে আমরা কি পেয়েছি আগে লিখে নিই। অতএব x সমান পেয়েছি 5 ও y সমান 3। তাহলে সংখ্যাটি সমান এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে সমান 5 প্লাস 30, তাহলে সংখ্যাটা হলো 35। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং মনে রাখবে যে এই ভিডিওর প্রথম কমেন্টে ক্লাস 9 ম্যাথ টেক্সট বুক সলিউশন এর প্লেলিস্ট, ক্লাস 9 রায়মাটির প্রশ্নবিচিত্রা এর ভৌতবিজ্ঞান, রায়মাটির প্রশ্নবিচিত্রা এর জীবনবিজ্ঞান, রায়মাটির প্রশ্নবিচিত্রা এর অঙ্ক, রায়মাটির প্রশ্নবিচিত্রা ভূগোল, সমস্ত লিঙ্কগুলো পরপর দেওয়া আছে। তোমরা প্রথম কমেন্টে গেলে লিঙ্ক টাচ করলে ভিডিওগুলো পরপর ওপেন হয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।